দিনটা ছিল 24শে ডিসেম্বর, আর প্রতিবারের মতো এইবারও কোথায় যাওয়ার আগে সবাই আমাদের জন্য ওয়েট করছিল। আমরা লেটেই এসেছি একটু, ওরা একটু দাঁড়িয়েই ছিল। তারপরে আমরা কোথায় যাচ্ছি দেখো, এটা এসেছি আমরা নবদ্বীপে। কোথায় জানো তো, কৃষ্ণনগর থেকে নবদ্বীপে। কেন এসেছি দেখলেই বুঝতে পারবে আমরা কেন এসেছি। আমাদের তো চুলকানির কোনো শেষ নেই, উঠলো বাই তো কোথায় চলে যায় তার ঠিক নেই। আর এখানে আসা হচ্ছে আমার ছেলের জন্য। এটা হচ্ছে একটা কফি শপ বা চায়ের দোকান। যাই হোক, আমার ছেলে প্রতিদিনই বলে যায় মা কফি শপে যাব, কফি শপে যাব। ওর বাবা একদিন বলেছিল তোকে একদিন নিয়ে যাব কফি শপে, খুব সুন্দর কফি খেতে। আর ও তো সেই পরীক্ষা শেষ হওয়ার পর থেকে মা চলো মা চলো, আর নিয়ে আসাই হলো। আর সবাই একা তো কোথায় যাই না আমরা, সবাই মিলেই আসি, আনন্দটাও খুব ভালো হয়, এইভাবেই আমরা আনন্দ করে যাই। আর এই দেখো ওর ওখানে ওই কফিটা খেয়ে, কফিটা ফাটানো ওর কফিটা খেয়ে ওর গোপ উঠেছিল। ওইখানে বুনু আর দাদা মিলে ওরা খুব হাসাহাসি করছিল, আনন্দ করছিল, ওদের আনন্দটাই তো মেন। আর দেখেছো আমার গলার অবস্থাটা একদম শেষ হয়ে গেছে, ঠান্ডা লেগে গলার একদম অবস্থা, ভয়েস বেরোচ্ছে না। আর আমার বর আর আমার বোনের বর ওরা খেয়েছিল চা, আর আমরা খেয়েছিলাম কফি। চাটাও খুব সুন্দর ছিল বললো, আর খাওয়া হয়নি কিন্তু কফিটা জাস্ট ও ছিল একদম। তারপরে আমাদের এখানে বইমেলা ছিল, বইমেলার লাস্ট দিন সেদিন। আর ওখান থেকে আমরা ঘুরে আসলাম। আর দেখো সবাই নিজের হাতে আঁকা ছবিগুলো সত্যিই খুব সুন্দর ছিল। তারপর একটু বই মেলাটা একটু ঘুরে নিলাম। বই কেনা হয়নি, কেননা বই ছেলে বলছিল, কারণ ওর বইয়ের প্রতি ভালোবাসাটা জন্মাক, তারপরে বই ওকে কিনে দেবো। সেই জ্ঞানটা এখনও আসেনি, এই বইগুলো নিয়ে এসেও মর্যাদা দিতে পারবে না। আর এখানে দেখো আমাদের এই ছোট পেঁচিটা দেখো রাগ করেছে, ও বই কিনবে, কিন্তু ওদের এখনও কোনো বোঝটাই আসেনি যে বই কী জিনিস। তাই আর কিনে দিইনি, বলেছি সামনের বছর কিনে দেবো। আর একটু ঘুরে আর চলে